বাংলাদেশে একজন গ্রহণযোগ্য নেতা, বাংলাদেশে অত্যন্ত গুণীজন ব্যক্তি। এমন কথা উনি রাজনীতিতে বলেন না কোন দলের কোন মতের আত্মসম্মান হানি হয়। সেই মির্জা ফখরুলকে অসুস্থ অবস্থায় শেখ হাসিনা কয়েকবার কারাগারে পাঠিয়েছে। আপনি বলেছেন বিএনপির নেতারা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে। প্রিয় বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের এই আন্দোলন, এই হাসিনার পতন শুধু জুলাই আগস্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। যে আন্দোলনের মধ্যে দিয়ে 16 বছর আগে আমরা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে, সকল গণতান্ত্রিক দলকে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন করেছি, জেল জুলুম, আমরা অন্যায় অত্যাচার সব সহ্য করেছি। রাতে আমাদের ঘুম ছিল, আমরা কবরস্থানে ঘুমিয়েছি, আমরা হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত পার করেছি। আমাদের মামলা, হাজার হাজার মামলা, 40 লক্ষ আমাদের বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আজকে তাই সে আন্দোলনরত দলের মহাসচিব এবং দলকে নিয়ে অনুগ্রহ করে এমন কথা এমন মুহূর্তে আপনার বলা ঠিক হবে না, যেই মুহূর্তে ডক্টর ইউনূস কখন মুক্তের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করে একটি সুষ্ঠু নির্বাচনের তারিখ নির্ধারণ করবে, ওই সময় এইসব কথা বলে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা ঠিক হবে বলে আমি মনে করি। তাই আমরা অনুরোধ জানাবো, মাঠে ঘাটে যান, মানুষের কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, কিন্তু দয়া করে একটা প্রাচীন শ্রমিক দলের প্রতি এমন ইঙ্গিত করা ঠিক হবে না। যখনই আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছি, আমরা আশা করি আবারও আমার ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে এমন একটি নির্বাচন দিব, এমন একটি নির্বাচনের ব্যবস্থা করবে ডক্টর ইউনূস। সেই নির্বাচনে বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচিত হবে, বাংলাদেশের সংস্কার হবে, বাংলাদেশে আইন প্রণয়ন হবে, বাংলাদেশের সংস্কার হবে, সকল কিছুই হবে। কিন্তু তার আগে আর একটি ষড়যন্ত্র করে 111 মতো আবার বিলম্বিত করার কোন অবকাশ বাংলাদেশে আর হবে না। আমাদেরকে আন্ডারস্টিমেট করেন না। বিএনপির একটা কর্মীও এত অত্যাচারের পরেও আওয়ামী লীগে যোগ দেয় না। অর্থাৎ বিএনপি খাঁটি গণতান্ত্রিক, বিএনপি খাঁটি সংবিধানের প্রতি অনুগত, বিএনপি স্বাধীনতার ঘোষণা শহীদ জিয়ার আদর্শের দল। আমরা জীবন দেব, তবুও বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে অতীতে যেভাবে করেছি আবারও প্রয়োজনে রাস্তায় নামব একটি নির্বাচনের জন্য, যে নির্বাচন 1991 সালে অনুষ্ঠিত হয়ে বাংলাদেশের আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রথম মহিলা প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। আমরা সেই নির্বাচনের আশা রাখি। তাই দয়া করে ঠিক এই মুহূর্তে, এই সময়ে আমাদের মধ্যে অনৈক্য আর তৈরি করা যাবে না। এই অনৈক্য তৈরি মানে আবার শেখ হাসিনার প্রেতাত্মা যারা সচিবালয়ে সহ চারিদিকে বসে আছে, এদেরকে সুযোগ করে দাও। অনুগ্রহ করে এই সুযোগ আর করে দেবেন না। বাংলাদেশ এমন একটি দেশ করব যে দেশে আর ডিমের, চালের আর পেঁয়াজের সিন্ডিকেট হবে না। এমন এক বাংলাদেশ করব যে বাংলাদেশে বিচারের নামে প্রহসন হবে না। এমন এক বাংলাদেশ করব বিচার মানে তাল গাছ আবার, এটা যেন আর না হয়। এমন বাংলাদেশ করব বাংলাদেশে আর আয়নাঘর হবে না। এমন দেশ করব যে দেশে মানুষ দরজা খুলে ঘুমাতে পারে, যে দেশে আইনের শাসন চলবে, যে দেশে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবে মানুষ। এমন একটি দেশ গড়ার সংকল্প নিয়ে আমার নেতা তারেক রহমান
বাংলাদেশের 16টি বছর সকল অন্যায় অত্যাচার সহ্য করেও বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্য রেখে বাংলাদেশে ছাত্র বৈষম্য জনতার আন্দোলনকে সফল করেছে। সেই